ইতিবাচক দৃষ্টিভঙ্গি মানে আশা নিয়ে চলা, কারণ আশা জীবনের সবচেয়ে বড় শক্তি। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি মিতা। চলে যাব আজকের বিস্তারিত সংবাদে। ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার মানচিত্রে যুক্ত এক নতুন পালক। ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের আইপিডি পরিষেবা চালু। 100টি বেড দিয়ে এই পরিষেবা চালু করা হয়েছে। ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার মানচিত্রে যুক্ত হলো এক নতুন পালক। 2রা ফেব্রুয়ারি থেকে ত্রিপুরার রানীর খামারস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে আইপিডি পরিষেবা। এদিন গণেশ ও শিবের পূজার্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে এই পরিষেবা। এই পদক্ষেপ কেবল একটি নতুন পরিষেবার সংযোজন নয়, উত্তর পূর্ব ভারতের আধুনিক চিকিৎসা পরিষেবার এক দৃঢ় অগ্রগতি ও পদক্ষেপ, যা এই অঞ্চলের মানুষকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। প্রথম পর্বে 100টি বেড দিয়ে চালু করা হয়েছে এই আইপিডি পরিষেবা। আগামী 6 মাসের মধ্যে তা বেড়ে দাঁড়াবে 650টি। 1.5 বছরের মধ্যে 1100 বেডের কর্পোরেট হাসপাতাল হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল। দীর্ঘদিন ধরে এই রাজ্যের মানুষের একটা প্রত্যাশা ছিল ত্রিপুরাতে যাতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পেতে পারেন। আইপিডি পরিষেবা চালু হওয়ার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। বিশেষ করে প্রান্তিক গ্রামীণ এলাকার মানুষের জন্য এই পরিষেবা এক নতুন আশা ও ভরসার জায়গা করে নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। উন্নত চিকিৎসার জন্য রাজ্যের মানুষকে এতদিন বহির রাজ্যে চলে যেতে হতো, বিশেষ করে দক্ষিণের রাজ্যে যেতে হতো। তাতে করে একদিকে অধিক অর্থ ব্যয় হতো, অন্যদিকে সময়ও বেশি ব্যয় করতে হতো, ফলে চিকিৎসার খরচ অনেকটাই বেড়ে যেত। এখন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডি পরিষেবা চালু হওয়ায় রাজ্যের মানুষকে উন্নত চিকিৎসার জন্য বাইরে ছুটে যেতে হবে না। এই হাসপাতালেই দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পরিষেবা পাওয়া সম্ভব হবে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ শুরু থেকেই মানবিকতার দর্শনকে পাথেয় করে এগিয়ে যাচ্ছে। তাই শুরু থেকেই এই হাসপাতালে মাত্র 10 টাকার ওপিডি পরিষেবা করে সাধারণ মানুষের জন্য সুলভ চিকিৎসার এক বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছে। আইপিডি পরিষেবা শুরু হওয়ায় এখন রোগীরা হাসপাতালে ভর্তি হয়ে পরিষেবা গ্রহণ করতে পারবেন। ধীরে ধীরে সব বিভাগ চালু করা হবে এই হাসপাতালে। ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাপতি ডক্টর মলয় পিঠের অদম্য ইচ্ছাশক্তি এবং পরোপকারের যে মানসিকতা, সেই সীমাহীন মানসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে এই কলেজ ও হাসপাতাল। এই হাসপাতাল পরিচালনা করবেন মহিলা এন্টারপ্রেনাররা। রোগীদের হাসপাতালে নিয়ে আসা এবং তাদেরকে সঠিক চিকিৎসা পরিষেবা পাইয়ে দেবার মতো গুরু দায়িত্ব পালন করবেন মহিলা এন্টারপ্রেনাররা। এই হাসপাতালে নিয়মিত চিকিৎসা পরিষেবা ও ধারাবাহিক পর্যবেক্ষণের পূর্ণ সুবিধা পাবেন সাধারণ মানুষ। এর ফলে জটিল রোগের চিকিৎসা, অস্ত্রোপচার এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে রাজ্যের বাইরে যাওয়ার প্রয়োজন অনেকটাই হ্রাস পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। পজিটিভ বার্তার উদ্যোগে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বাদশ ই-হাট। এই ই-হাটে মহিলা এন্টারপ্রেনার থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী এবং সাধারণ মানুষের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। গ্রামের সাধারণ কারিগর, শিল্পী এবং উদ্ভাবনী মননের মানুষদের দক্ষতা বৃদ্ধি এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রচার শক্তিকে একসঙ্গে যুক্ত করে এক নজিরবিহীন সৃজনশীল সহযোগিতার পথ খুলে দিল পজিটিভ বার্তার শান্তিনিকেতন ই-হাট। এই প্রকল্পের মূল লক্ষ্য গ্রামীণ ও আধুনিক ভারতের সেতু বন্ধন তৈরি করা। স্থানীয় কারিগররা যাতে তাদের তৈরি পণ্য সরাসরি বৃহত্তর ডিজিটাল বাজারে বিক্রি করতে পারেন, সেই পথ সুগম করাই এই ই-হাটের মূল উদ্দেশ্য। কিন্তু শুধু পণ্য বিক্রি নয়, এই ই-হাট হচ্ছে সংস্কৃতি ও সৃজনশীলতার এক মিলন মঞ্চ। সেখানে লোকসঙ্গীত, নৃত্য, চিত্রকলা, হস্তশিল্পী কিংবা স্থানীয় ঐতিহ্য সবকিছুরই সমান গুরুত্ব রয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখেই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে চলছে ই-হাট। দেখতে দেখতে এই ই-হাট দ্বাদশে পা দিয়েছে। দ্বাদশ ই-হাটে মহিলা এন্টারপ্রেনারদের শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী, কলেজের ছাত্রছাত্রী, ম্যানেজমেন্টের আধিকারিকদের এবং সাধারণ মানুষদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। ই-হাটে বক্তব্য রাখতে গিয়ে মহিলা এন্টারপ্রেনার নন্দিতা দেব বলেন,
তিনি নলেজ সিটির অধীনে গত প্রায় 2.5 বছর ধরে কাজ করছেন। এই কাজে এসে তিনি ধীরে ধীরে নিজেকে স্বনির্ভর করে তুলেছেন। পাশাপাশি তিনি বলেন, নলেজ সিটির অধীনে হায়দ্রাবাদে যাবার সুযোগ পেয়েছেন। তেলেঙ্গানার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই রাজ্যের মহিলাদের সঙ্গে আলোচনা করেছেন, তাদের কৃষ্টি সংস্কৃতিগুলি নিয়ে চর্চা করেছেন। এই সুযোগ পেয়েছেন একমাত্র পজিটিভ বার্তার কর্ণধার ডক্টর মলয়পীঠের কারণেই। এর জন্য তিনি এই প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা ডক্টর মলয়পীঠ স্যারকে ধন্যবাদ জানিয়েছেন। পরে নিজের পায়ে দাঁড়িয়েছে, কিছু একটা রোজগার করতে পারছে, পরিবারের পাশে দাঁড়াতে পারছে। আমাদের মধ্যে আপনারাও আছেন, আপনারাও চাইলে আমাদের সঙ্গে যোগদান করতে পারেন। তাতে আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতা করব, আপনারাও আমাদের সহযোগিতা করবেন। একে অপরের পাশে থেকে এই ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে ওমেন এন্টারপ্রেনাররা আছে, একে অপরের পাশে থেকে আমরা সবাই মিলে একসাথে কাজ করব। আমাদের এই মহিলারা অনেক পিছিয়ে ছিল। আমাদের মলয়পীঠ স্যার আমাদের এই প্ল্যাটফর্মটা দিয়ে আমাদের আজকে এখানে এসে দাঁড় করিয়েছেন। উনি আমাদের যে সম্মান দিয়েছেন, এটা আমরা যাতে ঠিকভাবে পালন করতে পারি সেই চেষ্টা করে চলছি। কিছুদিন আগে উনি আমাদের সম্বর্ধনা দিয়েছেন। আমাদের মতো মহিলারা বাইরের রাজ্যে গিয়ে বক্তৃতা রেখে এসেছেন, 2বার করে দিল্লিতে গেছেন। আমি নিজে আরও 2জন সঙ্গে আমরা হায়দ্রাবাদে গেছি। ওখানে গিয়ে আমরা গভর্নর হাউসে প্রোগ্রাম করে এসেছি। আমাদের এই যে প্রাপ্তিটা, এটা আমাদের কোনোদিনও পেতাম না যদি স্যার আমাদের এটা সুযোগ করে না দিত। এইভাবে আমরা দিনের পর দিন আস্তে আস্তে করে এগিয়ে চলছি। তাছাড়া এখন প্রত্যেক রবিবারে এখানে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজে হাট বসছে। আপনারা সবাই আসবেন, এই হাটকে সাফল্যমণ্ডিত করে তুলবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। হাটে পণ্য বিক্রি করে লাভবান হয়েছেন বলে জানিয়েছেন অ্যাটমি লাইফলাইন সেন্টারের বুলটি ঘোষ। মেলায় তিনি হেলথ এবং বিউটিশিয়ানের বিভিন্ন জিনিস বিক্রি করেছেন। এই সব জিনিস বিক্রি করে লাভবান হয়েছেন। মেলার মধ্য দিয়ে সুযোগ করে দেওয়ার কর্তৃপক্ষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। নমস্কার, আমি বুলটি ঘোষ। আমি এখানে আজকে শান্তিনিকেতনে আমাদের স্টল অ্যাটমি প্রোডাক্ট নিয়ে এসেছি। আমাদের কোম্পানির নাম অ্যাটমি লাইফলাইন সেন্টার। তো তার মধ্যে আমাদের হেলথ প্রোডাক্ট, বিউটি প্রোডাক্ট সবই পাওয়া যায়। প্রোডাক্টগুলি খুব ভালো কাজ করছে। আপনারা সবাই এসে আমার স্টলে এসে ভিজিট করে যাবেন, যে প্রোডাক্টগুলি কী কী ব্যবহার হয় বা কী কাজ হয় তা জেনে যাবেন। নমস্কার। হাটে জিনিস বিক্রি করে লাভবান হয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী দীপা সরকার। প্রতি রবিবার তিনি হাটে আসেন। হাটের মধ্য দিয়ে জিনিস বিক্রি করার সুযোগ করে দেওয়া তিনি এই প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন দীপা সরকার। নমস্কার, আমি দীপা সরকার। এখানে আমি প্রত্যেক দিন আসি এবং প্রত্যেক সপ্তাহে এখানে হাটের মেলাতে আমি বসি। খুব সুন্দর প্রোগ্রাম হয়, প্রত্যেক সপ্তাহে খুব ভালো অনুষ্ঠান হয় এবং খুব ভালো বেচা বিক্রি হয়। আপনারা সবাই আসবেন, ঘুরে যাবেন, এই বলে আমার কথা এখানে শেষ। নমস্কার। হাটের নৃত্য সঙ্গীত পরিবেশন করলেন স্থানীয় শিল্পীরা এবং মহিলা এন্টারপ্রেনাররা। সকলের উপস্থিতিতে উৎসবের রূপ নিয়েছে এই হাট। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। কথায় আছে, মাঘের শীতে বনের বাঘ পর্যন্ত কেঁপে ওঠে। এখন মাঘ মাস, বিদায় লগ্নে দাপট দেখাচ্ছে শীত। দিনে শীতের অনুভূতি কম থাকলেও রাতে শীত প্রচণ্ড দাপট দেখাচ্ছে। এখন ভর শীতকাল, এই সময়ে মানুষ থাকেন শীতে একেবারে জুবুথুবু। তবে এবছরের মাঘ মাসে শীতের দাপট তেমন একটা অনুভব হচ্ছে না। বিদায় লগ্নে দাপট দেখাচ্ছে শীত। রাতে উত্তরের হাওয়ার গতি বাড়ছে। সোমবার দিনের তাপমাত্রা সর্বোচ্চ ছিল 27 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। দিনে উত্তরের হাওয়ার গতি 4 থেকে 7 কিলোমিটার প্রতি ঘন্টায়। সন্ধ্যায় দমকা হাওয়া বইতে পারে 22 কিলোমিটার প্রতি ঘন্টায়। দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 52%, সর্বনিম্ন 36%, আর রাতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 89%। তবে শীতের পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী হতেই মানুষের মধ্যে সর্দি, জ্বর, কাশি ইত্যাদি রোগ দেখা দিচ্ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 1 সপ্তাহ শীতের দাপট থাকবে। এই সময়ে মানুষকে স্বাস্থ্য
সম্পর্কে সচেতন থাকতে হবে। বিশেষ করে 3 বছরের নিচে যেসব শিশু রয়েছে তাদেরকে এই সময়ে বিশেষ যত্ন নিতে হবে। শিশুদের গায়ে যাতে ঠান্ডা বাতাস না লাগতে পারে এর জন্য তাদেরকে বিশেষভাবে যত্ন নিতে হবে। ব্যুরো রিপোর্ট, পজিটিভ বার্তা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সমস্ত সংবাদ দেখার জন্য চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায়। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, পজিটিভ বার্তা।